নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর। আজই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ বা নতুন লো প্রেশার এরিয়া, যার জেরে আজ থেকেই গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে বাংলাদেশে বৃষ্টি বাড়বে। এছাড়া ত্রিপুরা, আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গে 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে এবং 2টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আগামীকাল রাজ্যের 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে 7টি জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল জুড়ে রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নিম্নচাপটি কোন অঞ্চলে তৈরি হতে পারে এবং সেই সঙ্গে এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য আজ এবং আগামীকাল কী কী সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাতের। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, সেই সঙ্গে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের আবহাওয়া কেমন থাকবে, এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড, ওড়িশাতে আবহাওয়া কেমন থাকবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কোথায় কোথায় ভারী মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে দেখে নেওয়া যাক লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন ইন্ডিয়া এবং সেই সঙ্গে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে মেঘের সমাগম বাড়ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং এই অঞ্চলে আজই তৈরি হতে পারে নতুন একটি লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ। দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং দুপুরের পরে কিন্তু একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে হুগলি, কলকাতা, হাওড়া, নদিয়া, এইসব জেলার উপর কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া একটু মেঘের পরিমাণ কম রয়েছে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়ার উত্তর সাইডে এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, খুব একটা ভারী মেঘ এই মুহূর্তে নেই। তবে ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আজকে দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে দুপুরের পরে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশি মেঘ রয়েছে মেঘালয় এবং আসামের ওপরে, একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুয়াহাটি সহ গোয়ালপাড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা মেঘালয় জুড়ে ভারী মেঘ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তবে ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, তবে বেলা বাড়লে কিন্তু মেঘের সমাগম বাড়তে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ জুড়ে ভারী থেকে অতি ভারী মেঘ, ঢাকার কাছে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি নাগারপুর, তারপরে সিরাজগঞ্জ, কাপসিয়া, পাবনা, এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জেও কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটেও মেঘলা আকাশ, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের দক্ষিণেও মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে যশোর, এদিকে লোহাগাড়া, তারপরে খুলনা, বাগেরহাট, মংলা, এদিকে জিয়ানগর, তারপরে মাদবাড়িয়া, কলাপাড়া, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং দুপুরের পরে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে দেখে নিয়ে যাক আজকে সকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আগামী 24 ঘন্টার জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি কি বলা হয়েছে। তো বলা হচ্ছে
যে আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ খুব বেশি গরম থাকবে না। একই সঙ্গে বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম থাকবে, অর্থাৎ প্রায় স্বাভাবিকের কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 97% এবং সেই সঙ্গে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। তো বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে, তার কারণে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত মুহূর্তে ভ্যাপসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চলে, তবে বৃষ্টি হয়ে গেলে ঠান্ডা ওয়েদার হতে পারে কলকাতা জুড়ে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে স্পেশাল বুলেটিন 1 সাবজেক্টে বলা হয়েছে ইনক্রিজ ইন রেনফল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 3rd to 5th অক্টোবর 2024। তো এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকালও বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। গতকাল বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া উত্তরবঙ্গ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, আজও বৃষ্টি চলবে বেশ কয়েকটা জেলাতে এবং আগামীকাল 5th অক্টোবর পর্যন্ত আপাতত বৃষ্টিপাত হবে গোটা বঙ্গে। তো দেখুন এরপরে বলা হয়েছে অ্যান আপার এয়ার সার্কুলেশন লাইজ ওভার সাউথ ইস্ট বাংলাদেশ অ্যান্ড নেইবারহুড এক্সটেন্ডিং আপ টু 5.8 কিলোমিটার অ্যাবাভ মিন সি লেভেল। অর্থাৎ বলা হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। নেক্সট বলা হয়েছে এ টাফ রানস ফ্রম নর্থ ইস্ট বিহার to North Andaman Sea across the above cyclonic circulation over southeast Bangladesh and East Bay of Bengal at 0.9 km above mean sea level. Under its influence, a low pressure area is likely to form over North Bay of Bengal and neighborhood around 4th October. তো বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত তার উপর দিয়ে একটা অক্ষরেখা গেছে এবং সেই অক্ষরেখাটা উত্তর পূর্ব বিহার থেকে শুরু করে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে এবং এই যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে আছে তার উপর হয়ে কিন্তু আন্দামান সাগরের উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আজ 4th অক্টোবর একটি নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। আচ্ছা এরপরে দেখুন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের জন্য। দেখুন বলা হচ্ছে ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান swelly wind speed reaching 40 to 50 km per hour very likely over north and adjoining east central Bay of Bengal along and off West Bengal and Bangladesh coast till 4th October 2024. Fishermen are advised not to venture into the sea till 4th October 2024. তো আজকের জন্য উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে সমুদ্র উত্তাল থাকবে, প্রচণ্ড ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তাই বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলে যেন মৎস্যজীবীরা মাছ ধরতে না যায়, একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চল যেন মৎস্যজীবীরা না যায় সেটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে এবং লাল সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আজকে 4th অক্টোবর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 5th অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। এই 2 জেলাতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 2 জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে, একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা,
পূর্ব পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দু একটা জায়গায় আইসোলেটেড কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, যেহেতু নিম্নচাপ আসছে তো ভারী বৃষ্টিপাত কিন্তু দু একটা জায়গায় হলেও হতে পারে। আচ্ছা, এরপরে দেখুন আগামীকাল 5ই অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 6 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, এছাড়া উত্তর দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এই সব জেলাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রপাতের সতর্কবার্তাও থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 4 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা বেশি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। এরপর দেখুন আগামীকাল 5 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 6 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গে এদিকে উত্তরের 5 জেলা, নিচে 3 জেলা, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%।